তাড়াতাড়ি কেন করছো হঠাৎ এত? দুর্গাপুজোতে বছর এগিয়ে এসছে না, আগে আগে। বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 51 ফুটের শিব ঠাকুরের পরে এবার চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওতে। তো এখানে কেমন কি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি হচ্ছে তোমাদের ওটাই শেয়ার করবো। তো চলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন। আর যারা আমাকে চেনো না, আমি দেব, আর তোমরা দেখছো ইউটিউবার শোনাই। তো চলো বেশি দেরি করবো না, শুরু করো। তারা মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা বন্ধুরা চালিটা দেখতে পাচ্ছ, কি সুন্দর চালিটা, মাঝখানে ডিজাইনটা সাইড দিয়ে ডিজাইন তোলা আছে, কি সুন্দর চালিটা মাতার পেছনে রয়েছে। খুলে ফেলে মুন্ডমালা, দেখি মা বনমালা। কিছু ছোট ছোট যে সরস্বতী ঠাকুরগুলো কাঠামোর কাজের পর প্রথম মাটির প্রলেপ পড়া হয়ে গেছে, সাইডে শোকানোর জন্য রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াম থেকে বড় সব রকমের সরস্বতী এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মায়ের প্রথম মাটির প্রলেপ পড়ে গেছে, আর মাটির শাড়ি হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে মাটি দিয়ে শাড়িটা বানানো হচ্ছে। আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ মা এক সাইডে বীণা ধরে আছে, আর এক সাইডে মায়ের বানানো হাঁস। তো যখন আর কদিন পর মুখ লাগানো হবে, অনেক কাজ বাকি আছে, ঠাকুরের মুখ লাগানো, গয়না পরানো, অনেক কাজ বাকি আছে। তো দেখতে পাচ্ছ কিরকম সুন্দর লাগবে তখন, এখন কতটা সুন্দর লাগছে, তখন কতটা সুন্দর লাগবে তোমরা ভাবো। চলে যাবো পরবর্তী যে ঠাকুরটা, ওই ঠাকুরটার দিকে। তো চলে আসলাম আরেকটা ঠাকুরের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ পেছনে চালিটা কি সুন্দর করেছে, কিন্তু চালির সবাই মাটির প্রলেপ পড়েছে। পরের যেই মাটির কাজগুলো আছে, মাটির যে কলকাগুলো আছে, এটা তারপরে হবে, প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই হবে। আমরা চলে গেলাম পাশে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটার পেছনে যে চালচিত্রের কাজ কিন্তু হয়ে গেছে। উপরে যেটা রয়েছে, উপরের একদম লাস্টে ওটা কিন্তু শুকিয়ে গেছে, তারপরে এইগুলো করা হয়েছে। দেখতে পাচ্ছি দাদা পেছনে যে চালির কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওইখানটা দেখতে পাচ্ছ একটা রাধা কৃষ্ণ রয়েছে, সাইড দিয়ে যেই চালের ডিজাইন ওইগুলো দাদা লাগাচ্ছে। ওদিক দিয়ে চলে আসলাম সব বড় ঠাকুরের পর একটা ছোট্ট কমপ্লিট ঠাকুর, যেটা প্রশান্ত দাস স্টুডিও দিয়ে প্যারিসে যাবে। দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু যেই ব্যাকগ্রাউন্ডে যে বক্সটা, ওটার কাজটা চলছে। ঠাকুরগুলো তোমাদের দেখালাম, এবার চলে যাব পেছনের দিকে। পেছনের দিকে যে ঠাকুরগুলো রয়েছে ওগুলো তোমাদের দেখো। এদিকে দেখতে পাচ্ছি কটা দুর্গা ঠাকুর কমপ্লিট করা রয়েছে, শুধু আঙুরগুলো লাগানোর বাকি। আর এখানে একটা দেখছি একটা কালী ঠাকুর বড় রয়েছে, আর মুখ লাগানো হয়েছে। তো চলো যেই সব থেকে বড় যে সরস্বতী ঠাকুর, ওটাতে এটা কিন্তু যাবে বন্ধুরা চেতলা অগ্রণী ক্লাবে। তো দেখতে পাচ্ছ কতটা বড়। তো এটার যেটা মুকুট লাগানো হবে তার আরও বড় হয়ে যাবে। পেছনের চালি দিয়ে কতটা পরিমাণে বড় হবে তোমরা দেখতেই পারছো, এখানে কতটা বড়। মেইন গেট
সাইডের দিকে এখানে দেখতে পাচ্ছ কত রকমের যে ঠাকুরগুলো রয়েছে ওইগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ছোট থেকে মিডিয়াম যে থিমের ঠাকুরগুলো রয়েছে ওইগুলো রয়েছে। এখানে দাঁড়ানো রয়েছে, ওই সাইডে দেখতে পাচ্ছ বসে বীণা বাজাচ্ছে মা। আর এই সাইডে দেখতে হাঁসের উপর বসে রয়েছে। এখানে বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রশান্ত দাস স্টুডিওতে চলে আসলাম। দাদা কেমন আছো? সরস্বতী পুজোর তো প্রস্তুতি শুরু হয়ে গেছে, দেখলাম দুর্গা পুজোরও প্রস্তুতি শুরু হয়ে গেছে। এত তাড়াতাড়ি কেন করছো হঠাৎ এত? দুর্গা পুজোতে বছর এগিয়ে এসছে না, আগে আগেই মনাতে হচ্ছে। আচ্ছা, সরস্বতী ঠাকুরের যেটা দেখলাম যে বিচুরির পর মাটির কাজ অনেকটা এগিয়ে গেছে, কত দিনের মধ্যে কমপ্লিট দেখতে পারবো? এগুলো দিন 15-র মধ্যে মুখ টুক লাগাবো, মুখ রেডি হচ্ছে সব। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেখলাম প্যারিসে ঠাকুর যাচ্ছে তোমার, মানে প্যারিসে কিভাবে? কাস্টমাররা এখানে বাড়ি অর্ডার দিয়ে গেছেন, এবার পাঠাতে হবে আমাকে কোরিয়ারের মাধ্যমে। কোরিয়ার মাধ্যমে পাঠাবে। আর ঠাকুরই মাটির করেছো না ফাইবার? মাটির মাটির ঠাকুর প্যাকিং হবে সেইভাবে। যারা ধরো অর্ডার দিতে যাচ্ছে সরস্বতী ঠাকুরের, এখন কি অর্ডার নিচ্ছ? হ্যাঁ চলছে তো, এখন চলছে। কতদিন তাও চলবে? মোটামুটি যে কটা বানাচ্ছি শীতের মধ্যে সে কটাই বিক্রি হবে আর কি। প্রাইস কেমন কি রেখেছো ঠাকুরের এবছর? 6,000 6,500 টাকা ছোটো ছোটো রকম। আর বড় বড় ঠাকুরগুলোর কেমন কি দাম হতে পারে? বড় বড় যার যেরকম কাছে, যার যেরকম পছন্দ। আচ্ছা, তোমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে তোমাদের ফোন নাম্বার দেওয়াই রয়েছে। আর এবছরের মানে আকর্ষণ কি রয়েছে বেশি, সব থেকে বেশি আকর্ষণ কি হতে পারে? মাটির কাজে তো নিত্য নতুন কাজ করার চেষ্টা করছি, মাটির কাজের উপরই আছে, কাজ চলছে। এখন আকর্ষণ লাস্টে বুঝতে পারবে, এখন দেরি আছে, এখনো দেরি আছে। তো দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? মানুষ ভালো থাকুক এটাই আমরা চাই, সবাই ভালো থাকুক, ভালো থাকলেই আমাদের ভালো কাজ করতে পারবো, গোটা পৃথিবীতে সুস্থ থাকবে। আর রঙের ভালো থাকুক এটাই বলি। আর রঙের কাজ তোমাদের কবে থেকে শুরু হচ্ছে? এমনি এই ঠাকুরের কমপ্লিট হয়ে যাওয়ার পরে রঙের কাজ? পুজোর 20 দিন আগে রঙের কাজ আছে সর্বদিন তো। আচ্ছা, কথা বলে দাদা খুব ভালো লাগলো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। আর নতুন ভিডিও নিয়ে আবার আসছি। তো প্রশান্তদার সাথে কথা বললাম, তো রঙের কাজ নিয়ে প্রশান্ত বারের স্টুডিওতে আবার রঙের কাজ নিয়ে আসবো। তো খুব শীঘ্রই তোমাদের সাথে প্রশান্তদার স্টুডিওতে দেখা হচ্ছে। আর আজকের দিনে এইটুকুই ছিল, তো চলো।